তো বললেও বলবে, না বললেও চলে না। তো এখন আছি কোথায় বলো তো? আমি ঘরেই আছি। তো এখন আমরা যাব ঘাগর বুড়ি ঘুরতে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কিরকম ভাবে আমরা এনজয় করছি। লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগবে, মজা লাগবে, নিশ্চয়ই মজাদার ভিডিও আছে। তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো আমরা এখন টোটো করে যাচ্ছি রানীগঞ্জ। তো এখন আমরা আছি মেজিয়া দামোদর নদী ব্রিজে। তো দেখো দামোদর নদীর ভিউটা কত সুন্দর লাগছে। আর কিছুদিন পর মেলা আছে এইখানে, প্রচুর ভিড় হয়। তো তোমরা সবাই আসবে মেলা দেখতে। তো এখন আছি আমরা রানীগঞ্জ জগন্নাথ ব্রিজের ওপরে। দেখো এখান থেকে দেখাচ্ছে রানীগঞ্জ রেল স্টেশনটা। তো এখন আমরা চলে এসেছি, এবার টোটো থেকে নামবো। টোটো থেকে আমরা নেমে গেছি। তো এবার আমরা যাব বাস ধরে। এখন আমরা যাচ্ছি বাস ধরার জন্য বাস স্ট্যান্ড দিকে। তো যেতে এসে দেখতে পাচ্ছো সাইডে কত কিছু জিনিস এখানে বিক্রি হচ্ছে, অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে। তো এখন আমরা চলে এসেছি রানীগঞ্জ বাস স্টেশন। তো এখান থেকে সব জায়গার বাস পাওয়া যায়, দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোল, পুরুলিয়া, সব বাস এখানে পাওয়া যায়। এখন আমরা আসানসোলের বাসে চেপে গেছি। তো আমরা এখন যাব কালীপাহাড়ি। তো সিট ফাঁকা আছে, তো আমরা বসে গেলাম। দেখতে পাচ্ছ আমার ক্যামেরাম্যান আর আমার মামু সোমনাথ মামু, আমরা তিনজন যাচ্ছি কালীপাহাড়িতে। এখন নামবো আমরা। তো তোমরা দেখো, এবার আমি বসবো। তো এখন আমরা আছি রানীগঞ্জ নেতাজি স্ট্যাচুর কাছে। তো রানীগঞ্জ মানে জানো তো কত জাম। তো এখন আমরা জামে ফেঁসে আছি। তো এখন আমরা যাচ্ছি হাইওয়ের ওপরে। তো আর বেশি দূর না। তো হাইওয়ের ওপর থেকে খুব সুন্দর লাগছে ভিউটা দেখতে। তো এখন আমরা নেমে গেছি বাসের থেকে। তো এবার আমরা টোটো ধরে যাচ্ছি ঘাগরাবুড়ি মন্দির। তো এখন আমরা আছি কালীপাহাড়ি বাস স্টপ। এখানে আমরা নেমে পথে টোটো ধরে নিয়েছি। তো সবাই মিলে আমরা এখন যাচ্ছি। তো এখান থেকে লাগবে আমাদের আর 5 মিনিট মাত্র। তোমরা হেঁটেও যেতে পারো, কিন্তু আমি যাইনি, আমার হাতে লাগা আছে, এই জন্য আমি এখন অসুস্থ আছি, তার জন্য আমি টোটো ধরে নিয়েছি। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি। তো মন্দিরের ফার্স্ট গেট দেখতে পাচ্ছি আমরা টোটো থেকে। তো এবার আমরা নামবো, টোটোটা এবার সাইডে লাগাবে, তারপর আমরা যাব এবার ভিতরে। তো এবার আমরা যাচ্ছি মায়ের মন্দিরের কাছে। তো এই সাইডে দোকান আছে, সব কিছু পাওয়া যায়। প্রসাদ নেওয়া হলে তোমরা সাইড থেকে নিয়ে নেবে। তো বাইরের থেকেই দেখতে পাচ্ছি প্রচুর ভিড় আছে, মানে প্রচুর লোক আসা যাওয়া করছে। অনেক ভিড় থাকবে আমিও জানি, এখন পিকনিকের টাইম। তো প্রচুর ভিড় পাবে, পিকনিক হচ্ছে এখানে। চলে এসেছি মায়ের মন্দিরে। চলো এবার ভিতরে প্রবেশ করা যাক। ফাইনালি আমি ভিতরে প্রবেশ করে নিয়েছি। যখন প্রচুর ভিড় থাকে তখন এই রাস্তা হয়ে যেতে হয় পূজা করানোর জন্য। তো ফাইনালি ভিতরে প্রবেশ করে নিয়েছি। চলো এখান থেকে তোমরা মায়ের দর্শন করে নাও, কেন ভিতরে ভিডিও করা পারমিশন নেই। এবার বাইরে যাওয়া যায়, অনেক কিছু দেখানো আছে তোমাদেরকে। তোমরা তো সবাই জানো যে গিঠা বাঁধে কেন। গিঠা বাঁধে কেন হচ্ছে, যারা কোনো মানসিক করে এই জন্য গিঠা বাঁধে। তো গিঠা বাঁধে যখন মানসিক পূরণ হয়ে যায় তখন আপনি গিঠা খুলে পড়ে যায়। চলো এবার তোমাদেরকে বজরংবলী দর্শন করাই। দেখো এখানে বজরংবলী দর্শন করে নাও তোমরা। সাইডে রাম মন্দিরে বিয়ে হচ্ছে এখন। চলো আবার অন্যদিকে যাওয়া যাক। এবার আমরা যাচ্ছি সেই বিখ্যাত নদীটা দেখতে, যেখানে শুনেছিলাম যে এখানে জামাই আর বউ ডুবে গেছিলো, মানে বলেছিল যে এখানে জল নেই। তো এই জন্য তখন থেকে বিখ্যাত সেই নদী। চলো তোমাদেরকে দেখাচ্ছি এবার। সেই নদীটা দেখার জন্য আমরা এখন কাঠের ব্রিজে চেপে গেছি। অনেক দিন পর কাঠের ব্রিজে চাপলাম। তো এবার আমরা যাচ্ছি, আমাদের সঙ্গে আছে 4টা ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে, মানে অন্য রাস্তা হয়ে। তো এই রাস্তাটা আমি কোনোদিন আসিনি, তো এই জন্য আমাদেরকে এখন 4টা ভাই নিয়ে যাচ্ছে। তো দেখো কত সুন্দর লাগছে, দেখো ব্রিজটা এবার। তো এবার আমরা নামবো ব্রিজ থেকে। সবাই আস্তে আস্তে নামছে একজন একজন করে। অনেক ভয়ঙ্কর ব্রিজ, কিন্তু হেভি মজা লাগছিল। ভাইগুলোও খুব ভালো যে আমাদেরকে নিয়ে এলো। থ্যাংক ইউ ভাই, আমাদেরকে নিয়ে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। চলো এবার যাওয়া যাক রাস্তায়। তো ফাইনালি অনেকটা রাস্তা ঘুরে ঘুরে চলে এলাম। তো আর 1 মিনিট রাস্তা আছে। তোমরা একটুকু সবর করো, তারপর দেখাচ্ছি তোমাদেরকে সেই বিখ্যাত নদীটা। আর একটু দাঁড়াও, দেখি নাও এই 4টা ভাই ছিল আমাদের সঙ্গে। চলো এবার ভাইগুলোর সঙ্গে একটু হ্যান্ডসাপ করে নিই, কেন আমাদেরকে অনেক দূর থেকে নিয়ে এলো, এই জন্য অনেক অনেক থ্যাংক ইউ ভাই। আবার ফাইনালি সেই নদীটাই চলে এসেছি, বিখ্যাত নদীটা। তো তোমরা দেখে নাও নদীটা, খুব সুন্দর লাগছে। দেখো কত সুন্দর ফেনা হয়ে আছে, এটাই হচ্ছে বিখ্যাত নদী। দেখো আমার বন্ধুগুলো এখন বড় হয়ে গেছে, কিন্তু সেই ছোটবেলাকার আদরটা এখনো যায়নি। কুল দেখতে পেয়ে দেখো কি করছে, দেখো কুল পাড়ার জন্য। কুল দেখে বলতে আমিও আর থাকতে পারলাম না, তো আমিও একটু টেস্ট করে দেখি কেমন লাগছে খেতে। তো আমাদের ঘোরা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি বাড়ি। তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে সবাই বলবে।